কৃষ্ণ নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। অক্ষয় তৃতীয়া দিনে আমরা কি করব বুঝতে পারছেন। অক্ষয় তৃতীয়াতে যে কি করলে ভালো হবে আর কি করলে খারাপ হবে বুঝতে তো পারছেন। অক্ষয় তৃতীয়া নাম শুনে তো বুঝতে পারছেন যে অক্ষয় মানে যা করবেন অক্ষয় থাকবে। এই জন্মেতে অক্ষয় এবং পরের জন্মেতেও অক্ষয়, বুঝতে তো পারছেন। এইবারই শুনুন, অক্ষয় তৃতীয়া দিনে এমন কিছু করো না যে অক্ষয় থাকবে। ভালো করলেও অক্ষয় থাকবে আর মন্দ করলেও অক্ষয় থাকবে। তার জন্য আপনারা কি করবেন এখন থেকে ভাবুন। আর সকলকে আমি বলবো অক্ষয় তৃতীয়া পালন করতে, সকলকে আমি বলবো। বুঝতে পারছেন, এই জন্মে পরের জন্মে যা করবেন অক্ষয় থাকবেন। আর সকলকে আমি বলবো যে এই অক্ষয় তৃতীয়া দিন থেকে যারা বৈশাখ মাস পালন করছে না, তাহলে এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু করতে পারেন 15 দিন বৈশাখ মাস পালন করার জন্যে। আর এই অক্ষয় তৃতীয়া দিনে আপনারা কি কি করবেন, কি কি করবেন না, আর কিভাবে চলবেন, সমস্ত কথা আপনাদেরকে বলবো, শেয়ার করব। কিন্তু আপনাদেরকে মন দিয়ে একটু শুনতে হবে, শ্রবণ করতে হবে। কেন বলুন তো? এই অক্ষয় তৃতীয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর এই রকম দিন বারবার আসবে না, বছরে একবার আসবে। আর কে বলতে পারে যে আবার এক বছর যে অক্ষয় তৃতীয়া পালন করব, বেঁচে থাকবো, তার কোনো গ্যারান্টি নেই। তার জন্যে সামনে সুযোগ এসেছে, ভগবান একটা সুযোগ দিয়েছেন সকলকে। আর আমি সবাইকে হাত জোড় করি, অনুরোধ করি, বলছি সবাই এই অক্ষয় তৃতীয়া পালন করুন। কোনো উপাস থাকতে হবে কি এই করতে হবে না, শুধু নিরামিষই খাবার খাবেন একদিন, তাতেই আপনার মঙ্গল হবে। এবারে আমি শুরু করছি যে অক্ষয় তৃতীয়া দিনে কি কি শুভ কাজ হয়েছিল, তারপরে আপনারা কি করবেন সেটাই আমি বলবো। কিন্তু এটা মন দিয়ে শুনুন যে অক্ষয় তৃতীয়া দিনে এই যে ভগবান যে নীলা আছে বা কি কি হয়েছিল, ভালো ভালো মাহাত্ম্য আছে, সেইগুলো আপনাদেরকে বলছি। আপনারা একটু ধৈর্য ধরে আর মন দিয়ে শ্রবণ করুন, ভালো লাগবে আশা করি। এবারে আমি মূল কথায় প্রবেশ করছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর মন দিয়ে শ্রবণ করুন। 30শে এপ্রিল আর 16ই বৈশাখ বুধবার পড়েছে, আপনারা বুধবার দিনে অক্ষয় তৃতীয়া পালন করবেন। এবারই অক্ষয় তৃতীয়া দিনে কি কি হয়েছিল শুভ কাজ, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আপনারা তো জানেন অক্ষয় তৃতীয়া দিনে অনেকে লক্ষ্মী গণেশ পুজো করেন, অনেকে পুরনো খাতা বাদ দিয়ে হাল খাতা করেন, দোকানে পুজো পাঠ করেন। সব কিছু ওই অক্ষয় তৃতীয়া দিনে অনেকে শুভ কাজ করেন, কেন অক্ষয় তৃতীয়াটা হচ্ছে খুবই মানে গুরুত্বপূর্ণ দিন আর খুবই ভালো, খুব ভালো। যা করবেন সব কিছু মঙ্গল হয়ে উঠবে এই জন্মে এবং পরের জন্মে। তৃতীয়া দিনে গঙ্গাতে স্নান করবেন। ভোর 4টে থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া, একবারে রাত্রি 12টা পর্যন্ত। বুধবার ভোর 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত শুরু হচ্ছে। তার আপনারা ওই ভোর 4টে থেকে স্নান করবেন, ভগবানকে ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করবেন, তুলসী মাতাকে জলদান করবেন। আর আমি সকলকে বলবো যাদের সুবিধে আছে সুযোগ আছে গঙ্গা স্নান অতি অবশ্যই করবেন। আর যদি না পারেন মা গঙ্গাকে বাথরুমে বালতি জলেতে একটা পুষ্প দিয়ে একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন, তারপরে সব দেবদেবীকে আহ্বান করাবেন। গঙ্গে চো যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্নি সান্নিধিং কুরুষ। এইভাবে জলটাকে শুদ্ধ করে নেবেন, দিয়ে স্নান করবেন গঙ্গা 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 করে। আর গঙ্গা স্নান করলে তো অতি অবশ্যই আপনার বছরে যা পাপ হয়েছে, আমার আমার কেন আর আপনাদের কেন, সবারই ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এই মা গঙ্গা, বুঝতে পারছেন, এই মা গঙ্গা এসেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। ভাগীরথ নিয়ে এসেছিলেন তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্যে। ভাগীরথ এনেছিলেন মা গঙ্গাকে, এই উপর থেকে মা গঙ্গা এসেছেন। আর এই ভাগীরথ এনেছিল তার পূর্বপুরুষকে, পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য। মা গঙ্গা এসেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। তাই এই অক্ষয় তৃতীয়া দিনে গঙ্গাতে স্নান করা অতি অবশ্যই। আর আপনাদেরকে ভিডিও আমার আগে থেকে আপলোড করা আছে, আপনারা জানেন যে গঙ্গা স্নান করতে গেলে কি কি করতে হয়, সেটা আপনারা দেখে নিতে পারবেন। কেন আমার ওই ভিডিও গঙ্গাতে স্নান করতে গেলে কি কি করতে হয় সেগুলো ভিডিও আমার দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। কি হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিনে? ভগবান বদ্রীনাথ এই অক্ষয় তৃতীয়া দিনে মন্দিরে গেট খোলা হয়, সকলে দর্শন করতে পারেন। আরও এই অক্ষয় তৃতীয়া দিনে বৃন্দাবনে বাঁকে বিহারী চরণ দর্শন করা হয়।
এই অক্ষয় তৃতীয়া দিনে বৃন্দাবনে বাঁকি বিহারী চরণ দর্শন করা হয় এই অক্ষয় তৃতীয়া দিনে। আর এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবান শ্রীকৃষ্ণ মানব সরোবরে সখীদেরকে নিয়ে নৌকো বিনাশ করেছিলেন, বিহার করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়া দিনে মানব সরোবরে সখীদেরকে নিয়ে নৌকো বিহার করেছিলেন। আর এই অক্ষয় তৃতীয়া দিনে কেউ যদি, যে কোনো ব্যক্তি ভগবানকে যদি দেখতে পায় নৌকোতে, তার আর জন্ম হবে না, তার পুনরায় আর জন্ম হবে না। এর শাস্ত্রতে উল্লেখ আছে যে জগন্নাথ বলরাম সুভদ্রা রথেতে যদি রথযাত্রার সময় দর্শন করা যায়। আর ভগবান শ্রীকৃষ্ণকে এই অক্ষয় তৃতীয়া দিনে চন্দন মেলা হয়, তাই রাধা মাধবকে নৌকোতে পরিক্রমা করানো হয়, ওইটা দর্শন করা। আর এই যে ঝুলন যাত্রা, রাধা মাধব যে দোলনাতে বসেন, দোল দেওয়া, এই তিনটি কাজ যে ব্যক্তি করবেন তার আর পুনরায় আর জন্ম হবে না। বুঝতে পারছেন? এই নৌকো বিনাশ, যে নৌকা বিহার যে হয় চন্দন মেলা দিনে, এই অক্ষয় তৃতীয়া চন্দন মেলা বলা হচ্ছে। এই অক্ষয় তৃতীয়া দিনে চন্দন মেলা হয়। ভগবান এত রোদ্দুরের তাপ, মানে গরমেতে থাকতে পারেন না, তাহলে এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানকে চন্দন লেপন করা হয়। চন্দন কোথায় না, কপালে, চরণে, হাতে, গায়ে চন্দন লেপন করা হয়। এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে একবারে বৈশাখ মাস শেষ পর্যন্ত আপনারা এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানকে চন্দন গায়ে লেপন করবেন, তুলসী পাতা দিয়েও দেবেন। আর এই নৌকো বিহার যে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সখীদেরকে নিয়ে মানব সরোবরে এই অক্ষয় তৃতীয়া দিনে, তাই যার যেরকম সুযোগ হবে, মায়াপুরে হয়, আপনারা গিয়ে দর্শন করতে পারবেন। যার যেরকম সুযোগ হবে করবেন, তার আর পুনরায় আর জন্ম হয় না, মানুষ জন্ম তার হয় না, তার জীবন সার্থক হয়ে যায়। মানসী গঙ্গাতে সখীদেরকে নিয়ে ভগবান নৌকো বিহার করেছিলেন। আপনারা বুঝতে পারছেন এই অক্ষয় তৃতীয়া দিনে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ভালো ভালো কাজ হয়। পুরীতে যে রথ এই অক্ষয় তৃতীয়া দিনে শুরু করা হয়েছিল, তার কাজ শুরু হয়েছিল। পুরীতে এই অক্ষয় তৃতীয়া দিনে রথের কাজ শুরু হয়েছিল। বুঝতে পারছেন? প্রভু রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, তারপরে যখন অযোধ্যায় ফিরেছিলেন, আর এই অক্ষয় তৃতীয়া দিনে রাজ সিংহাসনে বসেছিলেন রাজ্য পালন করবেন বলে। এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবান শ্রীকৃষ্ণ পরশুরাম রূপে এই অক্ষয় তৃতীয়া দিনে জন্মগ্রহণ করেছিলেন। বুঝতে পারছেন কত তার মাহাত্ম এই অক্ষয় তৃতীয়া দিনে। একদিন একটা মাহাত্ম ছোট্ট করে বলছি, শুনুন, খুব ভালো লাগবে। একদিন নন্দ বাবা রাত্রিবেলা শুতে শুতে মনে মনে ভাবছেন যে এই বৈশাখ মাস একটু প্রয়াগে যাব, সেখানে স্নান করব, গরিব দুঃখীকে কিছু দান করব, কিছু বৈষ্ণব সাধুদেরকে দান করব। তাই উনি মনে মনে ভাবেন যে আমি প্রয়াগে যাব। এটা বলা হয় গয়া, অনেকে বলে প্রয়াগ। তাই নন্দ বাবা ভেবেছেন প্রয়াগে যাবেন, যেটাকে গয়া বলা হয়, সেইখানে যাবেন। তা নন্দ বাবা ভাবছেন যে কৃষ্ণ বলরামকে বলবো না, ওরা শুনতে পেলে কাঁদবে, বায়না করবে, আর আমি তো ব্যাগেতে অনেক জিনিসপত্র নিয়ে যাব, আর ওরা তো একটু হেঁটে আর হাঁটবে না, তখন ব্যাগ নেবো না, ওদেরকে নেবো। তাই মনে মনে ভেবেছেন যে উনি যাবেন, স্নান করবেন আর কিছু দান করবেন, সামগ্রী কিছু নিয়েছেন, নেবেন। এইবারই যশোদা মা কিছু ভালো ভালো রান্না করছেন যে নিয়ে যাবে নন্দ বাবা। তখন কৃষ্ণ বলরাম দেখছে, মা তুমি কি তৈরি করছো? না, আমি তোমার বাবা প্রয়াগে যাবে, আর তাই জন্য কিছু আমি তৈরি করছি। বললো ঠিক আছে। তখন বলছে, বাবা তুমি কালকে যাবে বলছো, তুমি কালকে যেও না, তুমি পরশু দিনে গিও, আর যদি যাবে খুব ভোর ভোর করে যাবে। বলছে হ্যাঁ বাবা। তখন নন্দ বাবা মনে মনে ভাবছেন যে যাও, কৃষ্ণ বলরাম বায়না করছে না, আর আমাকে যেতে বলছে, খুবই ভালো হয়েছে। তা নন্দ বাবা কী করেছেন, এই কথাগুলো মায়াপুরে সাধু বাবা বলেছিলেন, আমি শ্রবণ করেছিলাম, তাই আপনাদেরকে কথাগুলো বলছি। এইবারই নন্দ বাবা তখন কি করলেন, শাস্ত্রতেও উল্লেখ আছে। এবার নন্দ বাবা তখন কি করেছেন, পরশু দিনে যখন বলরাম কৃষ্ণ যখন বলেছে ওনাদের কথার মতন, পরশু দিনে নন্দ বাবা ভোর ভোর বেরিয়ে গেছেন। গিয়ে দেখছেন যে প্রয়াগে যাবেন। এবার গিয়ে দেখছেন একটা ঘাটেতে প্রচুর লোক, সুন্দরী সব মেয়েরা সব স্নান করছে। তখন আবার বলছে যে মেয়েদের ঘাটে চলেছি, তাহলে পুরুষদের ঘাটে যাই। নন্দ বাবা পুরুষদের ঘাটে গিয়ে দেখছে যে দুজনে চান করছে, আবার বালিতে গিয়ে গোড়াগড়ি করছে, আবার এসে আবার স্নান করছে নদীতে।
তখন বলছি কী ব্যাপার, তখন নন্দ বাবা জিজ্ঞাসা করছেন যে আপনারা কারা, কোথা থেকে এসেছেন, একবার চান করছেন আবার ধুলাতে ঘোরাঘুরি করছেন। বলছে আমি হচ্ছি পরাজ্ঞ, আর আরেকজন বলছে আমি ব্রহ্মাপুত্র। তো নন্দ বাবা বলছেন বাবা আমি যাচ্ছি পরাজ্ঞ স্নান করার জন্যে, আর পরাজ্ঞ এসে গেছে এইখানে স্নান করার জন্য। বলছে কেন এইখানে কেন করছেন? বলছে এইখানে ছোটোবেলা বলরাম আর কৃষ্ণ গাভীকে নিয়ে কত খেলা করেছে, তার সখীদেরকে নিয়ে কত স্নান করেছে, এই জল কত পবিত্র, স্নান করলে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। নন্দ বাবা তখন শুনে বলছে ও বাগজি আমি যাবো ভাবিছি কত দূরে, আর ওনারা এসেছেন এইখানে স্নান করতে, আমার আর পরাগ্য আর যাওয়া হবে না, আমি এইখানটাই করব। আর এদিকে সুন্দরী যে মেয়েরা সব স্নান করছে, ওখানে গঙ্গা যমুনা সরস্বতী ছিলেন, তারপরে বাড়তি ছিলেন, এরকম অনেক লোক ছিলেন সব। তখন নন্দ বাবা কী করলেন ওইখানেই স্নান করেই চলে এলেন। আর সেদিনে ছিল কি না অক্ষয় তৃতীয়াই ছিল, বুঝতে পেরেছেন? অক্ষয় তৃতীয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর নন্দ বাবা সেই দিনেই সেই স্নান করলেন, আর পরাজ্ঞা আর গেলেন না, গয়াতে আর গেলেন না। আর সেই সরোবরকে নাম দেওয়া হলো যে পার্বণ সরোবর, সেই সরোবরকে নাম দেওয়া হলো পার্বণ সরোবর। অক্ষয় তৃতীয়া দিনে ওইখানে সকলে স্নান করেন, কেন না বলরাম কৃষ্ণ গাভী চড়াতেন, সেখানে খেলা করতেন, স্নান করতেন, সখীদেরকে নিয়ে স্নান করতেন, তার জন্যে সেই সরোবরে সবাই এই অক্ষয় তৃতীয়া দিনে এসে সবাই স্নান করেন। তাই গঙ্গা স্নান করা তাই আমাদের কতটাই গুরুত্বপূর্ণ, যতটা ভোর ভোর পারবেন স্নান করবেন ততটাই ভালো। তখন প্রভু রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন পিতৃসত্য পালন করার জন্যে, আর যখন ফিরে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে রাজ সিংহাসনে প্রভু বসেছিলেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? এরপর আমি যেটা বলছি যে যুধিষ্ঠির মহারাজ যখন অজ্ঞাত যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য ত্যাগ করে যখন বনবাসে যাচ্ছিলেন, আর সেই সময় যুধিষ্ঠির মহারাজের সঙ্গে অনেক মুনি ঋষিরাও সঙ্গে যাচ্ছিলেন, ওনারা আর ফিরে আসছিলেন না। তা কুলগুরু উনি বললেন যুধিষ্ঠির মহারাজকে যে হে যুধিষ্ঠির মহারাজ আপনি একটা কাজ করুন, এই মুনি ঋষিরা আপনার পিছা ছাড়ছেন না, আপনি একটু খাওয়ার কিছু সেবার ব্যবস্থা করুন। তাই যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবকে প্রার্থনা করেছিলেন, আর সূর্যদেব অক্ষয় পাত্র দান করেছিলেন, অক্ষয় পাত্র দান করেছিলেন সূর্যদেব যুধিষ্ঠির মহারাজকে। আর সেই অক্ষয় পাত্রতে এত অন্ন, মানে লাখো লাখো কোটি কোটি লোক খেলেও তার শেষ হয় না। কিন্তু একটা সত্য ছিল, দ্রৌপদী যদি খাবারটা খেয়ে নেয় আর কোনো খাবার সেই অক্ষয় পাত্র আর পাওয়া যাবে না। একদিন তো এরকম হয়েছিল, সাধুরা পরীক্ষা করার জন্য এসেছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। তা সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে দ্রৌপদী খেয়েছে। আর তারপরেই চারজন না সাতজন মুনি ঋষিরা এসেছেন, দুর্যোধন ওদেরকে পাঠিয়েছেন যে পথে অন্ন দিতে পারবে না, অভিশাপ হবে, আরও ওরা কষ্ট পাবে, আরও যন্ত্রণা পাবে, তার জন্যে এইবারই তারা সেবা চেয়েছে। যুধিষ্ঠির মহারাজ তো না বলতে পারেননি, ওনাদেরকে বসতে বলেছেন। এইবারই তখন দ্রৌপদী তখন ভাবছেন যে আমি কি করব, এই অক্ষয় পাত্র তো আর তো হবে না, আমি কি করব। তখন ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী স্মরণ করছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে সাহায্য করো। সেই গোবিন্দকে দ্রৌপদী প্রার্থনা করেছিলেন। আর ভগবান তখন থাকতে পারলেন না, দ্রৌপদীর ডাকে এলেন, এসে বললেন হে প্রভু আমি কি করব, আপনি বলে দিন, আপনিই রক্ষা করুন, এই অতিথি সেবা আমি কি করে দেবো। তখন ভগবান বললেন দ্রৌপদী যে ওই অক্ষয় পাত্রটা একটু কিছু নেই? বলছে না। বলছে দাও দেখি হাঁড়িটা দেখি। সেই অক্ষয় পাত্রটা নিয়ে ভগবান দেখলেন একটু খুদের মতন ভাতের দানা ছিল, আর সেইটা নিয়ে ভগবান খেয়ে জল খেয়ে নিলেন। তারপরে ভগবান ঢেকুরি তুললেন, আর সব মুনি ঋষিরা সব পেট ভরে গেছে, ওদেরও ঢেকুর তুললেন। তখন মুনি ঋষিরা বুঝতে পারলেন যে এই কৃষ্ণর ছলনা ছাড়া আর কারো নয়। এই এই অক্ষয় পাত্র দান করেছিলেন সূর্যদেব এই অক্ষয় তৃতীয়া দিনে, তার জন্য ওই পাত্রটাকে বলা হয় অক্ষয় পাত্র। মানে যে যত খায় সেবা নেয় তার শেষ হয় না, কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর থাকবে না অন্ন। এই অক্ষয় তৃতীয়া দিনে সূর্যদেব দান করেছিলেন, তার জন্য অক্ষয় পাত্র বলা হয়। আর এই অক্ষয় তৃতীয়া দিনে মা অন্নপূর্ণা শিবজিকে অন্ন দান করেছিলেন, সেটাও কাশীতে। এই মা অন্নপূর্ণা অন্ন দান করেছিলেন মহাদেবকে এই অক্ষয় তৃতীয়া দিনে। ব্যাসদেব গণেশদেবকে দিয়ে যে রচনা করেছিলেন মহাভারত,
এই অক্ষয় তৃতীয়া দিনে। বুঝতে পারছেন যে কতটা এই অক্ষয় তৃতীয়া গুরুত্বপূর্ণ, কত ভালো ভালো যে কাজগুলো হয়ে। ভাগবত যে ব্যাসদেব গণেশদেবকে যে রচনা করিয়েছিলেন, কত বড় ভালো কাজ বলুন তো, এই অক্ষয় তৃতীয়া দিনেই করেছিলেন। বুঝতে পারছেন, অক্ষয় তৃতীয়া দিনে জপ, আমাদের যে যখন পুজো হয়, জপ তিল যে পুজো হয়, এই জপ সৃষ্টি করেছিলেন ভগবান এই অক্ষয় তৃতীয়া দিনে। তাই এই অক্ষয় তৃতীয়া দিনে জপ দান করতে পারেন, ব্রাহ্মণকেও ভগবানকেও জপ দান করতে পারেন। এই অক্ষয় তৃতীয়া দিনে জপের জন্মগ্রহণ হয়েছিল, জপ সৃষ্টি হয়েছিল। আর সুদামা দ্বারকা গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কাছে, সেই চিড়ে ভাজা নিয়ে গেছিলেন, অনেকে বলে চিড়ে ভাজা, অনেকে বলে খুদ ভাজা নিয়ে গেছিলেন। সেই যে ভগবানকে একটু দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। ভগবান কখনো কারো ঋণ থাকেন না, তাই সুদামা যখন বাড়ি ফিরে দেখেন সেই রাজপ্রাসাদ ভগবান তৈরি করে দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিনে সুদামা গেছিলেন দ্বারকায় ভগবানের সঙ্গে দেখা করতে। তার জন্যে সেই যে ভগবানের কাছে একটু চিড়ের লাড্ডু করে নিয়ে গেছিল, তাই ভগবান তাকে রাজপ্রাসাদ করে দিয়েছিলেন সুদামাকে। দ্রৌপদীকে ভগবান তাকে যে ডজন ডজন কাপড় দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন রাজসভাতে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন, আর শিশুপাল একটা কটু কথা বলে, তাই ভগবানের রাগেতে সুদর্শন চক্র যখন ছাড়েন শিশুপালকে বধ করেছিলেন, আর সেই ভগবানের একটু হাত কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তখন দ্রৌপদী কী করেছিল, এই কাপড়ের পাড় থেকে কেটে আর ভগবানের হাতে বেঁধে দিয়েছিল। তখন ভগবান মনে মনে বলেছিলেন, দ্রৌপদী তুমি আমাকে আজকে এক টুকরো কাপড় দিয়ে আমাকে রক্ষা করলে, আমি তোমাকে এই ঋণ একদিন শোধ করব। আর যখন দুঃশাসন আর দুর্যোধন সেই কাপড় টানতে টানতে দ্রৌপদী যে বস্ত্র হরণ করেছিলেন দু ভাই, সে মানে ডজন ডজন সে কাপড়, মানে আমরাও কেউ দিতে পারবো না, কোম্পানিও দিতে পারবে না। ভগবান যেভাবে সেল দিয়েছিলেন দ্রৌপদীর সম্মানকে রক্ষা করার জন্যে, ডজন ডজন ভগবান কাপড় দিয়েছিলেন। লাট হয়ে গেল, লাস্টে দুর্যোধন দুঃশাসন ওরা অজ্ঞান হয়ে পড়ে গেল, আর মানে টানতেই পারলো না, দ্রৌপদীর কাপড় শেষ করতে পারলো না, ভগবান রক্ষা করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। আর মাহাতো আর বলছি না, এইখানে শেষ করছি। বুঝতে পারছেন, মানে প্রচুর মাহাতো অক্ষয় তৃতীয়া দিনে কী কী হয়েছিল ঘটনা, সেইগুলো এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমরা কি করব অক্ষয় তৃতীয়া দিনে, কি করলে এই যে ভগবানের এতক্ষণ মাহাত্ম্যগুলো বললুম, এগুলো শাস্ত্রতে উল্লেখ আছে, এইগুলো অক্ষয় হয়ে আছে। আর এইগুলো এই অক্ষয় তৃতীয়া শুরু হয়েছিল কোন পুরাণে আছে যে সত্তর যুগ থেকে শুরু হয়েছিল, আবার কোন পুরাণ আছে যে ত্রেতা যুগের থেকে শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া। তাই আমি বলবো এই অক্ষয় তৃতীয়া দিনে আপনারা নিরামিষ আহার করবেন, গঙ্গা স্নান করবেন, ভগবানের সেবা করবেন, মালা জপ বেশি করে করবেন, যত বেশি করে করবেন ততই আপনার মঙ্গল। আর জানবেন যে যা কিছু করবেন অক্ষয় হয়ে থাকবে। আর সেই দিনে মিথ্যা কথা বলা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, ঝগড়া করা, অশান্তি করা, চুরি চামারি ডাকাতি আর কোনো কটু কথা, বুঝতে তো পারছেন, যা কিছু করবেন অক্ষয় থাকবে। এইটা মাথায় রেখে কিন্তু করবেন সকলে, কেননা খারাপ করলেও অক্ষয় হবে আর ভালো করলেও অক্ষয় হবে। আর একটা কাহিনী লাস্টে আমি বলছি, আপনারা শুনুন, খুব ভালো লাগবে। আর আপনারা যদি পারেন যে কোনো মন্দিরে গিয়ে জপ দান করতে পারেন, গীতা দান করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবকে গীতা দান করতে পারেন, অক্ষয় তৃতীয়া দিনে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে পারেন ঘরে ডেকে। তারপরে কেউ যদি পারেন কোনো সামগ্রী নিয়ে মন্দিরে গরিব দুঃখীকে দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, জল দান করতে পারেন, সামগ্রী কিছু দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, গীতা দান করতে পারেন, অর্থ দান করতে পারেন। আর নিজেরাও যত পারবেন মালা জপ বেশি করবেন, গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, খুবই ভালো হবে, খুবই মঙ্গল হবে। আর এই অক্ষয় তৃতীয়া দিনে কখনও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, সবসময় ভালো মুডে আর হাসি খুশি থাকবেন। সেদিনকে যা করবেন ভালো করবেন, কিছু খারাপ কাজে যুক্ত থাকবেন না। এরপরে আমি ফিরে আসছি যে একটা মাহাত্ম্য না বললে নয়, আপনাদেরকে বলছি। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনেই ছিল, খুবই অভাবী সংসার। তার ব্রাহ্মণ ভিক্ষা করে যা নিয়ে আসে সেইটা ভগবানকে সেবা দিয়ে দুজনেই সেবা করে। তা সেদিনে ব্রাহ্মণ ভিক্ষা করে তার স্ত্রীকে দিয়েছে, আর ব্রাহ্মণ গেছে স্নান করতে। আর সেই সময় একজন সাধু এসেছেন যে মা কিছু সেবা দেবেন, তখন বলেছে বসুন সেবা দেবো। আর তখন ব্রাহ্মণ এসে দেখছেন যে একজন সাধু এসেছেন,
তখন উনি বকাঝোকা করেছেন যে নিজে তো পাই না, এই তো আমি ভিক্ষা করে নিয়ে এলুম, আর তার মধ্যে আবার সাধুকে সেবা দেবে, নানা রকম যেভাবে হোক তার স্ত্রীকে বলেছে। এবার তখন সাধু বাবা শুনে উঠে চলে যাচ্ছেন। তার ওনার স্ত্রী তখন কী করেছে, ব্রাহ্মণী যে ঘরে পেছন দিয়ে গিয়ে ব্রাহ্মণকে সাধু বাবাকে বলেছেন, আপনি এখানে বসুন, গাছের তলায় এখানটায় বসুন, আমার ভাগের খাবারটা আপনাকে দেবো। তখন ব্রাহ্মণী কী করেছেন, নিজে যে দুপুরে যে খাবারটা খাবে সেই খাবারটা নিয়ে গিয়ে সেই সাধু বাবাকে দিয়েছেন। সাধু বাবা সেই সেবা করেছেন। তারপরে ব্রাহ্মণীকে আশীর্বাদ করেছেন, যেহেতু তোমার স্বামী ভিক্ষা করে নিয়ে এসে দিয়েছে আর তুমি রন্ধন করে আমাকে সেবা দিয়েছো, আমি তোমাকে আশীর্বাদ করছি, যা পুণ্যফল হবে দুজনেই সমান ভাগ পাবে, মানে আর্ধেক আর্ধেক ভাগ পাবে। কিছু বছর পর ব্রাহ্মণের মৃত্যু হয়। তার যমরাজ তার দূতরা এসেছে, মারতে মারতে নিয়ে যাচ্ছে। তখন যমরাজ বলছে, কী হলো, একে এত মারধর করছো কেন? বলছে, প্রভু এ খুব পাপ করেছে, খুব খারাপ কাজ করেছে। তখন যমরাজ বলছেন, আচ্ছা চিত্রগুপ্ত, আপনি দেখুন তো খাতাটা। চিত্রগুপ্ত তখন দেখলো খাতা সব লাল লাল কালি, কোথাও ব্লু কালি নেই। এক জায়গাতে দেখলো একটা ফুটকি আছে। বলছে সেটাতে কী আছে দেখো। বলছে ওই অক্ষয় তৃতীয়া দিনে যখন সাধু বাবা সেবা চেয়েছিল, উনি গালাগালি দিয়েছিলেন, কিন্তু সেবা যখন দিয়েছিলেন উনি দেখেছিলেন কিন্তু কিছু বলেননি, আর উনি আশীর্বাদ করে গেছিলেন যে যা পুণ্যফল দুজনেরই হবে। তাই তখন যমরাজ বলেন, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। তখন সে বৈকুণ্ঠ বাস হয়ে গেল। সেই অক্ষয় তৃতীয়া দিনে যে তার স্ত্রী সেবা দিয়েছিল, আর ও যে ভিক্ষা করে সামগ্রীগুলো এনেছিল, আর তারপরে ও যে কিছু বলেনি, দেখেছে কিছু বলেনি, তার জন্য সে একটু পুণ্যফল পেয়ে গেছে, তার জন্য সে উদ্ধার হয়ে গেল। তাই জন্যে আমি আপনাদেরকে সকলকে বলছি, বুঝতে তো পারছেন অক্ষয় তৃতীয়া বলে কি কথা। আপনারা যে যেমন পারবেন দান করবেন, যে যেমন পারবেন ভগবানের সেবা করবেন, আর ভালোভাবে থাকবেন। কোনো পরনিন্দা পরচর্চা অশান্তি ঝগড়া এইসব একেবারে করবেন না, একেবারে ভালো থাকবেন। আর গঙ্গা স্নান অতি অবশ্যই, যাদের সুযোগ আছে অতি অবশ্যই করবেন। আমি এইখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিও শেয়ার করবেন। আর কোনো দিন নতুন বন্ধু হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ পাওয়ার জন্যে অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তাহলে আপনার কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। আমি এইখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।